না রে বন্ধু, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন ইমানদার যদি তুমি হও, ইমানদার হইলে পরে ইহুদি খ্রিস্টান তোমার বন্ধু হতে পারে না। বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। কোন ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু হতে পারে না। এই জন্য মুসলমান তাদের কৃষ্টি কালচার আমরা ধরব না। কিন্তু এখন তো আমরা বন্ধু বানাইছি মেসিকে, এখন তো আমরা বন্ধু বানাইছি নেইমারকে, এখন তো আমরা বন্ধু বানাইছি রোনালদোকে। ও দুনিয়ার মুসলমান, খেলার সময় আসলে পরে দেখা যায় আজকের মাহফিলে যত লোক এসেছেন খেলার মধ্যে আরো বেশি লোক বাংলাদেশের ভিতরে থাকে। ইন্ডিয়া যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম এই দেশে কি আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত আছে নাকি? আমারে বলল হুজুর বাংলাদেশের মধ্যে যেই অবস্থা এরকম হুজুগে বাঙালি আমাদের ইন্ডিয়াতে নাই। এই আর্জেন্টিনা ব্রাজিলের জন্য পর্যন্ত মানুষ আত্মহত্যা করে, এইরকম কমপক্ষে হুজুগে ইন্ডিয়া আমাদের দেশে নাই। আমি চিন্তা করি আরে এই দেশের মানুষগুলোর মগজে কে ঢুকেছে? এখন যতই বোঝাই, আমি বুঝাইলে বলবে হুজুর খারাপ। কেন খারাপ? আমার নেতার বিরুদ্ধে কথা বলে, আমার খেলোয়াড়ের বিরুদ্ধে কথা বলে, আমার নায়কের বিরুদ্ধে কথা বলে। ও মুসলমান, আমার নবী যে বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নিজের চুলের দিকে তাকায় দেখেন কার কাটিং দিয়েছেন, নিজের দাড়ির দিকে তাকায় দেখেন কার কাটিং দিয়েছেন, নিজের জামার দিকে তাকায় দেখেন কার কাটিং দিয়েছেন, নিজের খাওয়া দাওয়ার ভিতরে তাকায় দেখেন কার আদর্শ মেনেছেন, নিজের চলাফেরার ভিতরে তাকায় দেখেন কার আদর্শ মেনেছেন। না রে বন্ধু, ও মুরব্বি ওয়াজিরাম, বয়স তো কম হয় নাই, কেন এখন আপনি দাড়িটা কাটেন? বয়স তো কম হয় নাই, কেন এখনো বিড়ি খান? বয়স তো কম হয় নাই, কেন এখনো টিভির পর্দায় আপনার দেখা যায়? বয়স তো এখনো কম হয় নাই, কেন আপনি নামাজে যান না? বয়স তো এখনো কম হয় নাই, এখনো কেন আপনি মহিলাদের সাথে বেপর্দায় ভাবে কথা বলেন? বয়স তো কম হয় নাই, কিন্তু আপনার জীবন কেন পরিবর্তন হয় না? আমার নবী এই মাসে রোজা রাখতেন, শাবান মাসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই শাবান মাসে আপনি কেন বেশি বেশি রোজা রাখেন? আমি বুড়াদের কাছ থেকে কেন সেই জায়গায় গেলাম, একটু লক্ষ্য করে কথাগুলো শুনবেন। আমার নবীজি বললেন, আয়েশা রে, এই শাবান মাসে ভাগ্য নির্ধারণ করা হয়। প্রতি বছর যেমন সরকার একটা বাজেট দেয়, বাংলাদেশে এই করা হবে, এই করা হবে না। আমার আল্লাহ তাআলা এই শাবান মাসে বাজেট ঘোষণা করে দেন বান্দার জন্য। শুধু তাই না, এই বছর কার কার মৃত্যু হয়ে যাবে এই পরোয়ানাটা, এই লিস্টিটা আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলের হাতে এই লিস্টিটা পৌঁছায় দেয়। আমার নবী যে বলেছেন, আয়েশা আমি মাসে রোজা বেশি রাখি এই জন্যে, কারণ আমার মৃত্যুর পরোয়ানাটা যখন জারি হয়ে যাবে, আমার লিস্টিটা যখন মালাকুল মাউতের হাতে দেওয়া হবে, আমি নবী চাই আমি নবীর এই লিস্টিটা যেন আমি রোজাদার অবস্থায় আসে। আমার নবী যে হাদিস শরীফের ভিতরে বলেন, তামুতুনা কামা তাহইয়াউনা, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তাহইয়াউনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। হাসর সেইভাবে হবে, মরণ যেইভাবে হবে, আর আপনার জীবন যেইভাবে হবে আপনার মরণ সেইভাবে হবে। জীবন যেইভাবে হবে মরণ সেইভাবে হবে। লক্ষ্য করে শুনুন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত, হাকিমুল উম্মাত, সে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন যুবক গিয়ে ডাক দিয়া বলল, হুজুর আমার বাপে মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, কিন্তু কি যে একটা অবস্থা, কালিমা জবান দিয়ে বের হয় না, কালিমা জবান দিয়ে বের হয় না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে বের হয় কি? হুজুর আমার বাপে শুধু এই কথা বলে, টিকিট কিতনি বেচি হুই है और कितने रह गई, টিকিট কয়টা বিক্রি করেছো আর কয়টা টিকিট বাকি আছে? হুজুর ডেকে বলল, তোমার বাবা করতো কি? ওগো আল্লাহর ওলি, আমার বাপের কয়েকটা সিনেমা হল, আমার বাপে বেশি গুনাহগার না, কিন্তু প্রতিদিন বিকেলে গিয়ে জিজ্ঞাসা করতো, টিকিট কয়টা বিক্রি করেছো, টিকিট কিতনে বেচি হুই है और कितने रह गई।
কয়টা টিকিট বিক্রি করছো দাও, টাকাগুলো দিয়ে দাও, আর কয়টা টিকিট বাকি আছে হিসাবটা পরে বোঝায় দিও। এই যে কথা বলতেন, আমার বাবা মৃত্যু শয্যায় শয়িত। আহারে, নিজেদের সামনে বাপ জাহান্নামে চলে যাবে, হুজুর সইতে পারি না, বরদাস্ত করতে পারি না, যতই খারাপ হই না কেন জাহান্নামকে বড় বড় ভয় করি। আমার বাবা আমাদের চোখের সামনে জাহান্নামে যাবে না, বরদাস্ত করতে পারি না। হুজুর একটা আমল আমারে দিয়া দেন, কিছু শিখিয়ে দেন কিভাবে আমার বাপের জবান দিয়া কালিমা বের হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আরে নবীজি বলেছিলেন তামুতুনা কামা তাহিয়াউনা, মরণ তো ওইভাবে হবে যেইভাবে তোমার জিন্দেগি বছর করেছ, যেইভাবে তোমার জিন্দেগি পার করেছ। জিন্দেগির পুরোটা সময় আমরা পার করে দিলাম গুনাহ করতে করতে। যত জীবন যায় গুনার দিকে পা আরো বেড়ে যায়, যত জীবন যায় সুদ বেড়ে যায়, যত জীবন যায় ঘুষ বেড়ে যায়, যত জীবন যায় মিথ্যা কথা কমে না বাড়ে। এই সময় যত যায় তত গুনার দিকে আমরা ধাবিত হই। ও মুসলমান, জীবন যদি এমনি চলতে থাকে মৃত্যুর সময় কিন্তু এইভাবেই হবে। আমার আগে হুজুর যেই কথাটা বলে গিয়েছেন, জুনায়েদ হাবিব সাহেব বললেন যে বিড়ির সাথে সম্পর্ক থাকার কারণে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। হবে কেমনে? তখন তো বিড়ি টানতে মনে চাইবে। ও দুনিয়ার মুসলমান, এই জন্যে কালিমা যদি মৃত্যুর সময় আসতে হয় তাহলে এখন কালিমা বেশি বেশি পড়ার প্রয়োজন আছে না নয়? কালিমা যদি চার মরণের সময় জারি হয়ে যাবে তাহলে এখন থেকে বেশি বেশি জিকির শুরু করে দেন। এখন থেকেই পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক রাত হয়ে গেছে আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই মুহূর্তে আল্লাহর জিকির করলে, আল্লাহর ডাকলে পরে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। একটু মহব্বতে জোরে আওয়াজ দিয়া ঘুম ভেঙে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতেরি তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা বললাম, কালিমা যদি ওই সময় বের করতে চান তাহলে এখন থেকেই জবানে জিকির রাখার দরকার আছে না নাই? আরে দৈনিক তো দেহের কত খাবার দিলাম, রোহরে তো একটু খাবার দিলাম না। দেহের খাবার দিলে পরে দেহ মোটা তাজা হয়, আর রোহকে যদি খাবার দিতে হয় তাহলে ওই রোহকে জিকির দিতে হবে বেশি বেশি, জিকির দিতে হবে, কোরআনের জিকির দিতে হবে। জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, জিকির মানে কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির মানে নামাজ আদায় করতে হবে। আরেকটা কথা এখন বলবো, কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন হবে। সর্বপ্রথম যার পরিচয়টা হবে, একটু বলেন না তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? দো জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশাহ, দো জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশাহ। গাই গুণগান তুমি মহান, তোমারি প্রশংসা। গাই গুণগান তুমি মহান, তোমারি প্রশংসা। ও তাল পাতাল জিকির ওঠে তোমারি নামে, কত নামে ডাকি তোমায় ডাকবো না
ধামে তোমার নামের জিকির করে মিটাই যে পিপাসা তোমার নামের জিকির করে মিটাই যে পিপাসা গাই গুণগান তুমি মহান তোমারে প্রশংসা গাই গুণগান তুমি মহান তোমারে প্রশংসা একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা সেই সর্বপ্রথম যেই প্রশ্ন আমাকে আপনারে করা হবে বলো তো তোমার রবের নাম কি সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ তো এখন বলতেছেন কিন্তু ওই সময় জানি না কারা এখন নামাজ ছেড়ে বসে আছেন জানি না কারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো এখনো পড়েন না আল্লাহ শব্দটা এখনো যদি বের হয় ওই সময় গিয়ে কিন্তু আর কবরে যাওয়ার পরে সব ভুলে যাবেন আর যদি আল্লাহর নামটা সঠিকভাবে আপনি আদায় করতে পারেন তাফসীরের কিতাবে লেখা হয় মানুষ যেমনি ভাবে দুনিয়াতে মাতৃগর্ভ থেকে এসেছে প্রশ্ন আসতে পারে হুজুর কবরে যাওয়ার পরে তো আরবি আমরা তো আরবি পারি না পারি সবাই আরবি পারি আমরা তো আরবি পারি না কত মানুষের মাতৃভাষা হলো ইংলিশ তারা তো আর আরবি পারে না তারা আরবিতে জবাব দিবে কেমনে তাফসীরের কিতাবে লেখা হয় কবরে যাওয়ার সাথে সাথে কারো জবান বাংলা থাকবে না কারো জবান হিন্দি থাকবে না কারো জবান চাইনা থাকবে না কারো জবান ইংলিশ থাকবে না মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জবানে আমার আল্লাহ তাআলা আরবি ভাষা জারি করে দিবেন এই জন্য যদি নামাজ আদায় করেন তাহলে সেই 3 চিন্তার প্রয়োজন নাই 3 প্রশ্নের জবাব তারাই দিতে পারবে রবের পরিচয় তারাই দিতে পারবে যারা 5 ওয়াক্ত নামাজি জুড়ে বলেন কয় ওয়াক্ত নামাজি যারা 5 ওয়াক্ত নামাজি এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যখন যাবে তখন আমার রবের নাম শুরুতেই আসে না নাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন এরপরে যখন সূরা ফাতিহা শুরু করেছেন আউযু বিল্লাহর ভিতরেও আল্লাহর নাম বিসমিল্লাহর ভিতরেও আল্লাহর নাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সেখানেও আল্লাহর নাম রুকুতে গেছেন তো সুবহান রাব্বিয়াল আযীম সেখানেও রবের নাম সিজদায় গিয়েছেন তো সুবহান রাব্বিয়াল আলা সেখানেও রবের নাম ও দুনিয়ার মুসলমান নামাজ যদি আপনি আদায় করেন কবর গেলে অটোমেটিকলি বের হয়ে আসবে আমার রব হলেন আল্লাহ এই গভীর রজনীতে নজরুলের এই রহমত নাজিল হওয়ার সময় নজরুলের রহমতের সময় রাজ্য তো গভীর হয়ে যায় তত আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বাড়তে থাকে আল্লাহর রহমত তত বেশি নাজিল হতে থাকে এই জন্য একটু মায়ার নজরে আমার আল্লাহকে খুশি করার জন্য জীবনে কোনোদিন মনে হয় আল্লাহকে অনেকেই ডাক দিতে পারেন নাই মন ভরে প্রাণ ভরে এই মাহফিলে যেহেতু আমার আল্লাহ তাআলা ইস্তেজকে নিয়ে এসেছেন আমিও জানি না আজকের মাহফিল কি আমার জীবনের শেষ মাহফিল কিনা প্রতিদিন গাড়িতে চলাফেরা করি আজকে এই জায়গা থেকে মাহফিল করে আবার চলে যাব 3 দিনের জন্য নাটোরে সেই উত্তরবঙ্গে জানি না অ্যাক্সিডেন্টে কত মানুষের ইন্তেকাল হয়ে যায় আমার ইন্তেকাল আজকে রাত্রে হয়ে যেতে পারে আমি জানি না আমি কালকে বেঁচে থাকবো কি থাকবো না আপনিও জানেন না আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না কত আশার বাসা দুনিয়াতে গড়তেছেন এই আশা থাকবে কি থাকবে না আপনারা জানেন না একটু তাওবার নিয়তে এই মুহূর্তে আল্লাহ তাআলাকে একটু মায়ার নজরে বলেন আল্লাহ এই আওয়াজ হয় নাই মায়া পাওয়া যায় নাই মোহাব্বত পাওয়া যায় নাই একটু মায়া লাগায় আমার আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়া যে আল্লাহ মায়ের পেটের ভিতরে খাবার দিলেন যে আল্লাহ মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন যে আল্লাহ এত সুন্দর সুন্দর চাউলের ব্যবস্থা করলেন যে আল্লাহ এত সুন্দর সুন্দর গরুর গোশত মুরগির গোশত এত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করলেন প্রতিদিন নিঃশ্বাস নেই যে আল্লাহকে 1 টাকা বিলও দিতে হয় না প্রতিদিন খাবার খাই আল্লাহকে বিল দিতে হয় না আল্লাহর জমিন দিয়ে চলি আল্লাহকে বিল দিতে হয় না আল্লাহর বাতাস ব্যবহার করি আল্লাহকে বিল দিতে হয় না আল্লাহর বিদ্যুৎ ব্যবহার করি আল্লাহকে বিল দিতে হয় না সেই আল্লাহ তাআলা এত রহমত আমাদেরকে করলেন
কবরে যাওয়ার পরেও আল্লাহ ছাড়া কোনো বাপ মাকে বন্ধু পাওয়া যাবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু জিজ্ঞাসা আপনারে করবে না। সেই আল্লাহ কবরেও থাকবে, সেই আল্লাহ ছিলেন, সেই আল্লাহ আছে, সেই আল্লাহ থাকবেন। কঠিন কিয়ামতের ময়দানেও সেই আল্লাহ বন্ধু হইয়া থাকবেন। সেই সবচেয়ে আপন বন্ধুকে একটু মায়া লাগায় বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ এত সুন্দর করে বাপ মারে ডাক দিলে পরে বাপ মা সন্তানরে ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক না বেটি? এত সুন্দর করে যদি মারে মা ডাক দেওয়া হয়, মা সন্তানরে ক্ষমা করে দেয়। এত সুন্দর করে বাবার সাথে বেয়াদবি করার পরে বাবার কাছে যদি ক্ষমা চাওয়া হয়, বাবার জীবনে করব না, আমি তো তোমার সন্তান ভুল করে ফেলেছি, বাবা তখন সন্তানরে মাফ করে দেয়। এত সুন্দরভাবে যদি মাকে ডাক দেওয়া হয়, মা তখন সন্তানরে মাফ করে দেয়। মা বলে বাবারে ভুল তো তুমি করতেই পারো, তুমি ছোট মানুষ, আমরাও তো আল্লাহ, তুমি তো কোনে বলেছো খলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল, আল্লাহ তুমি বড় শক্তিমান। আল্লাহ তাআলা আমাদের গুনাহ তো এত বড় না, তোমার রহমত যত বড়। আজকের আল্লাহ নামের খাতিরে আমাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ তাআলা 100 গুণ মায়া থেকে একটা বাঘ দিয়ে দিলেন তামাম পৃথিবীর মানুষকে, একটা বাঘ দিয়ে দিলেন তামাম পৃথিবীর বাঘ ভাল্লুক জানোয়ার সাপ সকল প্রাণীকে। একটা বাঘ মায়া থাকার কারণে যদি মাকে মা বইলা ডাক দিলে, বাবারে বাবা বইলা ডাক দিলে, 30 বছর 40 বছরের ব্যথা মা বলে যায়, 30 বছর 40 বছরের ব্যথা বাবা বলে যায়। আর আমার আল্লাহর মায়া কোটি কোটি গুণ বেশি যদি হয়, তাহলে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ মাফ করবেন কি করবে না? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য নবীজি বলেন আয়েশা রে, এই মাসটা হলো মৃত্যু লেখার মাস। এই মাসটা মৃত্যু লেখা হয়ে যায়, লিস্টি আজরাইলের হাতে আমার আল্লাহ পৌঁছায় দেয়। এই বছর যাদের জান কবজ হবে তাদের লিস্টি আল্লাহ পৌঁছায় দেয়। এই জন্য শাবান মাসে আমরা রোজা বেশি করে রাখবো। কি রাখবো বলেন? কি রাখবো? রোজা বেশি করে রাখবো। রমজান মাস আসলে পরে রোজা রাখতে কষ্ট হয়ে যায়। কেন কষ্ট হয়ে যায়? এর কারণ হলো প্র্যাকটিস নাই। প্র্যাকটিস না থাকলে প্রথম দিন একটা 40 কেজির বস্তা উঠাবেন, পিঠ দেখবেন রাতের বেলায় শুইবেন ঘরে গিয়া, পিঠ ব্যথা করবে, গার ব্যথা করবে, মাথা ঘোরাবে, মাথা ব্যথা করবে। কারণ হলো কাজের প্র্যাকটিস তো এতদিন ছিল না। কিন্তু যারা প্রতিদিন খেতে কাজ করতেছে, খামারে কাজ করতেছে, তাদের তো আর ওই রকম ব্যথা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে রমজান মাস যখন চলে আসে, তখন একটা 2টা রোজা যদি আপনি ভেঙে ফেলেন, একটু লক্ষ্য করেন, সারা জীবন রোজা রাখলেও এই রোজার সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার দিবে না। এই রোজা রাখলে পরে যেই ফজিলত ছিল, ওই ফজিলত আর আপনি পাবেন না। এই জন্যে এখন থেকে প্র্যাকটিস করার প্রয়োজন আছে না নাই? এখন থেকে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে শাবান মাস শুধু নয়, প্রতি মাসের 3 দিন, প্রতি আরবি মাসের 3 দিন, সপ্তাহে 2 দিন, সপ্তাহে হলো রবিবার আর বৃহস্পতিবার, আর মাসে হলো 13, 14, 15। এই হলো সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার। এই 2 দিন সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহে, আর আরবি মাসের 3 দিন 13 আর 14, 15। এই 3 দিন আমার নবীজি রোজা রাখতেন। এই 3 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। এবার আসেন এই শাবান মাস শুধু 3 দিনের ব্যাপারটা বললাম। এবার আসেন নবীজি যে হাদিস শরীফের ভিতরে একটা কথা বলেছেন, হাদিসটা সহিহ নয়, হাদিসটা জয়ীফ। কিন্তু হাদিস জয়ীফ হলেও হাদিসের কথা রাবি দুর্বল হতে পারে, কিন্তু আমার নবীর কথা কোনোদিন দুর্বল হতে পারে? আমার নবীর কথা দুর্বল হতে পারে না।
হাদিস শরীফের ভিতরে এসেছে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ নবী বলেছেন যখন লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসে, অর্থাৎ শাবানের মধ্য রজনী চলে আসে, অর্থাৎ 14 তারিখ দিন গিয়ে রাত্রে যখন চলে আসবে, এই রাতের বেলায় তোমরা আল্লাহর ইবাদত করবে। আমার ওয়াজ খুব দ্রুত আমি শেষ করে দিব, 10 মিনিটের ভিতরে আপনাদের কষ্ট হচ্ছে, আমি অল্প সময়ের ভিতরে কথাগুলো শেষ করে দেব। এত লম্বা টাইম আমি ওয়াজ করি না, এত অল্প সময় ওয়াজ করলেও খাটে না। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, এই শাবানের 15 তারিখ যেদিন চলে আসলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই দিন নবী তো আমার স্বামী, ওই দিন আমার সাথে থাকার পালা। আমার নবীজি তো কারো হক কোনোদিন নষ্ট করে নাই, যতগুলো স্ত্রী ছিল আমার নবী ঠিকঠাক মতো হক দিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ওই দিন আমার সাথে আমার নবী থাকবেন। ঘরে ঢুকলেন, কাপড় খুলে আবার কাপড় পরে নিলেন, আমার নবীজি চলে যায়। আমি চিন্তা করলাম আজকে তো আমার সাথে থাকার কথা, নবীজি যায় কোথায়, আমার প্রাণের স্বামী যায় কোথায়, একটু দেখি তো। আমার নবী চলে গেলেন, আয়েশা পিছে পিছে হাঁটতে হাঁটতে চিন্তা করলেন কোনো সতীনের ঘরে গেল কি গেল না, একটু চেক করে দেখি তো। চেক করতে করতে দেখলো অন্য কোনো স্ত্রীর ঘরে আমার নবী নাই। যেই মাত্র দেখলো আমার নবী নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর যারা দেখে এসেছেন, আমি নিজেই তো গিয়ে দেখে এসেছি, নবীজির রওজা থারের পাশেই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর। সেই ঘর থেকে জান্নাতুল বাকি 10,000 প্রায় 10,000 সাহাবীদের কবর যেখানে আছে, সেখানে যেতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। আমি নিজেও সেখানে তাদের সাহাবায়ে কেরামদের কবর জিয়ারত করে এসেছি। আমার নবীজি সেই জায়গায় চলে গেলেন, সাহাবায়ে কেরামদের কবরের পাশে চলে গেলেন। নবীজি সাহাবায়ে কেরামদের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন আমার নবীজি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেন। নবীজি কাউকে নিয়ে গেলেন না, একা একা গেলেন। কাউকে নিয়ে গেছেন না, একা একা গেছেন? একা একা গেছেন। আমরা কি ডাকডুল পিঠে যাব না একা একা যাব? একা একা। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, আমার নবীজি এবার যখন ফিরবেন তার আগে আম্মা জান আয়েশা খুব দ্রুত করে ঘরে চলে আসলেন। কিন্তু এত দ্রুত আসলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাঁপাচ্ছিলেন। আমার নবীজি ঘরের ভিতরে ঢুইকা দেখে, ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আম্মা জান আয়েশা হাঁপায়। কি গো আয়েশা, তুমি হাঁপাও কেন? কারণটা কি? রেখে গেলাম তোমার ঘরে, এখন দেখি তুমি হাঁপাও। আমি নবী না গেলাম, তুমিও কি বাহিরে বের হয়েছিলে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আমি হাঁপাবো না তো কি করব? আমি চিন্তা করেছিলাম আপনি যেহেতু আমার ঘর থেকে আজকে হঠাৎ করে বের হয়ে গেছেন, আপনি কার ঘরে চলে গেলেন আজকে? আমার নবী বলেন, আয়েশা রে, আল্লাহ রাসূল কি মনে হয় তোমাকে জুলুম করবে, অবিচার করবে? কশিন কালেও সম্ভব না। আল্লাহ এবং তার রাসূল তোমারে জুলুম করতে পারে না, তোমার উপর অবিচার করতে পারে না। ইতিমধ্যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। জিবরাইল আমিন এসে বলেছেন, আজকের রাতটা বড় দামি রাত। এই রাত্রিতে আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানায়া দেয়। এই জন্য রাতের দাম আছে না নাই? এই রাতের দাম আছে। অনেক মৌলবী বলে রাতের দাম নাই, সর্বরাত বলতে কিছু নাই। সে কিছুই মানলো না, হাদিস মানলো না, নিজের মন গড়া, নিজের মন মতো চললো। ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, এগুলো হয়ে যায় ছাড়াছাড়ি। আমার এই রাত্রে গুনার কাজে লিপ্ত হয়ে যাওয়া, এগুলো হয়ে যায় বাড়াবাড়ি। এই জন্য বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। আওসাত মধ্যম পন্থা অবলম্বন আমাদের করতে হবে। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা,
এই সবে বরাত যখন আসবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলি মাফ করে দেন, আল্লাহর সাথে ভালোবাসা করেন না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সবচেয়ে প্রিয় বন্ধু তো আমার আল্লাহ, এরপরে আমার নবী, এরপরে ইমানদার ব্যক্তিরা। এই জন্য ওই দিন ভালোবাসা আল্লাহর সাথে করবেন। ঘরে যদি আপনার জায়গা থাকে ঘরের ভিতরে করবেন, আর যদি বাইরে জায়গা থাকে বাহিরে করবেন। আমার নবীর সাথে বলতে রাত্রিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি মিথ্যা কথা বলবেন নাকি? উম্মুল মুমিনিন কি মিথ্যা কথা বলবেন নাকি? সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবী এবার আমাকে বলল, আয়েশা রে আজকে তোমার কাছে আমি অনুমতি চাই। কি অনুমতি? আয়েশা রে বাকি রাতটা আজকে আমি আল্লাহর ইবাদত করে কাটায় দিতে চাই। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি কেন একা ইবাদত করে কাটাবেন? আমি আপনার স্ত্রী, আমিও আপনার সাথে আজকের রাতটা ইবাদত করে কাটায় দিতে চাই। এই জন্য ইবাদত করবেন, স্ত্রীকে নিয়ে ইবাদত করবেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য ঘরে যদি জায়গা থাকে ঘরে ইবাদত করবেন। একটা কথা, আমার কথা ভালো করে স্পষ্ট কথাটা বুঝবেন। নবীজি বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা ঘরের ভিতরে কবর বানাইও না। আমাদের দেশে, আমাদের এই যে বর্মি, এই বর্মিতেও আছে। বর্মি থেকে আমাদের এলাকা সিটপাড়া যাইতে একটা ঘর আছে, যে ঘরের ভিতরে কবর দেওয়া হয়েছে, সেটাও আছে। এবার আসুন, সেই জায়গাকে নবী বললেন কবর বানাইও না। এখন আসেন তাফসীরের কিতাবে লেখা হয়, কবর বানাইও না বলতে কবরে কোনো আওয়াজ হয় নাকি? কবরের মুর্দারা কি কথা বলে নাকি? ঘরকে এমন বানাইও না, অর্থাৎ ঘরটাকেও ইবাদতের স্থান বানাইও। ঘরের মধ্যেও ইবাদত করো, ঘরের মধ্যেও আমল করো, ঘরের মধ্যেও নামাজ পড়ো। তথাপি মসজিদের দরজাটা ওই রাতে খোলা রাখা হয়। কেন খোলা রাখা হয়? এর কারণটা হলো, অনেক সময় দেখা যায় স্ত্রীরা অনেক সময় অসুস্থ থাকে, অনেক সময় মহিলারা গর্ভধারিণী থাকে, মহিলারা ঘুমায় থাকে, তাদের কষ্ট যেন না হয়। কারণ নফল ঠিক আছে, কিন্তু এই নফলের ফজিলত বড় বেশি। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সেই রাত যখন আসবে আমরা কি ঘুমায় কাটাবো না আল্লাহর ইবাদত করে কাটাবো? কি করে কাটাবো? ইবাদত করে কাটাবো, নিজের গুনাহ মাফ চাইবো। এবার আসেন আল্লাহর ইবাদত করে তো কাটাবো। এবার আসেন দিনের বেলায় রোজা রাখবো। কি করব? দিনের বেলায় রোজা রাখবো, আব্বা আম্মার কবরগুলো জিয়ারত করার চেষ্টা করব। এই তিনটা আমল কিতাবের ভিতরে পাওয়া যায়। এই তিনটা আমল শবে বরাতের মধ্যে প্রসিদ্ধ। 1 নম্বরে রাতের বেলায় ইবাদত, বলেন রাতের বেলায় ইবাদত। 2 নম্বরে দিনের বেলায় রোজা, 3 নম্বরে কবর জিয়ারত। এই তিনটা কাজ এই শবে বরাত আসলে পরে করবেন। এবার আসেন, আমি এখন 9 শ্রেণীর কথা বলেই আমার আলোচনা আমি শেষ করে দিব। আমার আল্লাহ তাআলা এই রাত্রিতে মানুষের দোয়া কবুল করে নেন। এই রাত্রিতে মানুষের দোয়া কবুল করলে কি হবে? 9 শ্রেণীর কথা এখন আমি বলবো, যে এই 9 শ্রেণীর দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করবে না। কয় শ্রেণী? 1 নম্বর, একটু ভালো করে মনোযোগ দেন। 1 নম্বর মুশরিক। 1 নম্বর কি? মুশরিক যারা আমার আল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তারা। কারণ একটা কথা বুঝেন, কোন স্ত্রী যদি স্বামীর কাছ থেকে গিয়ে রাত্রে অন্য কোন ছেলের সাথে থাকে, আর এই অবস্থা যদি স্বামী দেখে, স্বামী কষ্ট পাবে কি পাবে না? স্বামী অবশ্যই কষ্ট পাবে। স্বামী বলবে, যা চাস সব দিব, শাড়ি চাইলে শাড়ি দিব, চুরি চাইলে চুরি দিব, চেন চাইলে চেন দেব, যা চাস তাই দিব। কিন্তু আমার কথা হলো, আমি তোরে বিয়ে করে এনেছি আমারে ছাড়া অন্য কোন জায়গায় অন্য কোন পুরুষের সাথে তুই হাত দিয়া চলতে পারবি না, রাতের বেলায় তার সাথে মিলিত হতে পারবি না। এই কথাই হলো স্বামীর কথা। অন্যান্য দোষ করলে মেনে নেওয়া যায়, কিন্তু পরকিয়া করলে পরে স্বামী মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এইটা একটা স্বামী হয়ে আপনি কষ্ট পাইলেন। কেন কষ্ট পাইলেন? কারণ আপনি 1.5 মোহর দিয়ে তার বিয়ে করেছিলেন। এই 1.5 মোহর দিয়ে বিয়ে করার কারণে আপনার কলিজায় বড় আঘাত লাগে। তোর 1.5 মোহর দিয়ে আমি বিয়ে করলাম, তুই আরেকজনের ঘরে যাস কেমনে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর মানুষ,
আমি আল্লাহ তাআলা তোরে সৃষ্টি করলাম, বান্দারে আমি আল্লাহর কুদরতি পায়ে তুই সেজদা দিবি, তা না করে তুই কবরে গিয়ে সেজদা দেস, তুই বন্ড পীরের পায়ে গিয়ে সেজদা দেস। ও দুনিয়ার মুসলমান, কোনো বন্ড পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোনো কবরে গিয়ে সেজদা দেওয়া যাবে না, কোনো জায়গায় সেজদা দেওয়া যাবে না। অনেক জায়গায় বলা হয় কবরে সেজদা করো, আরে বন্ড পীর, আরে ও আমার সমাজের মুসলমানেরা, আপনারা কি বুঝেন না আমার নবী কি কোনোদিন নিজের পায়ে সেজদা সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দেওয়াইছে? আজ সেই রওজা শরীফে গিয়ে দেখে আসেন আমার নবী হলেন রওজা শরীফে জিন্দা। আমার নবী বলেন মানুষকে জীবিত সালাম দিলে যেইভাবে মানুষ সালামের জবাব দেয়, মানুষ যেইভাবে সালাম শোনে, আমি নবী শুধু নয়, নবীজি বলেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম, যত নবীরা আছেন সবাই তাদের রওজায় জিন্দা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীও জিন্দা। যখন যারা গিয়েছেন হজ করতে গিয়েছেন, যারা আমার নবীর মদিনায় যারা গিয়েছেন, রওজা থারের পাশে দাঁড়ায় যারা সালাম দিয়েছেন, আমি যখন সালাম দিয়েছিলাম আমার মনে হচ্ছিল আমার নবী মনে হয় আমার দিকে তাকায় রইছে, আমার মনে হচ্ছিল আমার নবী যেন জোরে জোরে সালামের জবাব দিচ্ছেন, আমার মনে হচ্ছিল আমার নবী নিজ কানে সেই সালামের জবাবটা শুনতেছেন, নিজ মুখে সেই সালামের জবাবটা দিচ্ছেন। আসলেই তো নবীজি বলেন দূর দূরান্ত থেকে আমার সালাম দিলে, আমার জন্য দুরূদ পড়লে ফেরেশতা আমার কাছে এনে পৌঁছায় দেয়। আর আমি তো রোজায় জিন্দা, আমি তো আমার কবরে জিন্দা, এই জন্য আমার রোজা আথারের পাশে আইসা যেই ব্যক্তি সালাম দিবে দুরূদ পড়বে, আমি জীবিত মানুষের মতোই নিজ কানে সালাম দুরূদ শুনতে পাই, এবং আমি জীবিত মানুষের মতোই সালামের জবাব তোমাদেরকে দিয়ে দেই। বলেন আল্লাহু আকবার। নিয়ত আছে না নাই?